মনোনয়ন পরিবর্তন ইস্যুতে বিএনপির নতুন বার্তা, প্রার্থীর তালিকায় কি বড় পরিবর্তন আসছে? আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির অন্দরমহলে এখন টান টান উত্তেজনা। দীর্ঘ যাচাই বাছাই শেষে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হলেও মাঠের চিত্রও কিন্তু বেশ ভিন্ন। একদিকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা বিজয়ের লক্ষ্যে মাঠ চষে বেড়াচ্ছেন, অন্যদিকে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ আর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন আসন। বিএনপির হাইকমান্ড কি তবে প্রার্থী তালিকা বদলাতে যাচ্ছে? বঞ্চিতদের আলটিমেটাম আর ৪০ আসনে বিদ্রোহ সামাল দিতে কি ভাবছে দলটির শীর্ষ নেতৃত্ব? আজকের ভিডিওতে জানাবো ভেতরের সব খবর। শুরুতে বিএনপির ২ দফা ২৭২টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে, কিন্তু নাম ঘোষণার পরপরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে চরম অসন্তোষ। বঞ্চিত ও ত্যাগী নেতারা রাজপথে নেমে বিক্ষোভ করছেন। এমতো অবস্থায় দলের হাইকমান্ড চুপ করে বসে নেই। তারা সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে মনোনয়ন পাওয়া নেতারা বঞ্চিতদের সঙ্গে কেমন আচরণ করছেন এবং সবাইকে নিয়ে ঐক্য গড়তে পারছেন কিনা, সেটাই এখন বড় পরীক্ষা। দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যারা ঐক্য তৈরিতে বাধা দেবে বা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত ৪০টিতে তীব্র বিরোধ দেখা দিয়েছে। স্থানীয় দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে যে এই আসনগুলোতে বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করা না হয় বা মান ভাঙানো না যায়, তবে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে যেতে পারে, যা ধানের শীষের বিজয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। এছাড়া রুবিন ফারহানার মতো হেভিওয়েট নেতা এবং ব্রাহ্মণবাড়িয়া ২ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। এখন প্রশ্ন হলো, এই বিক্ষোভের মুখে প্রার্থী কি পরিবর্তন হবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, নতুন করে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইঙ্গিত দিয়েছেন, বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তিনি জানান, মাঠ পর্যায়ে নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রার্থীদের জনপ্রিয়তা ফের যাচাই করা হচ্ছে। যদি দেখা যায় কোনো প্রার্থী সবাইকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হচ্ছেন এবং তাতে দলের জয়ের সম্ভাবনা কমছে, তবে স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত মুহূর্তে প্রার্থী পরিবর্তনের মতো কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না বিএনপি। সব মিলিয়ে বিএনপির নির্বাচনী মাঠে এখন স্বস্তির চেয়ে অস্বস্তি বেশি। একদিকে জয়ের হাতছানি, অন্যদিকে ঘরোয়া কোন্দল। ধানের শীষের চূড়ান্ত তালিকা কি এটাই থাকবে, নাকি শেষ মুহূর্তে আসবে বড় কোনো চমক? তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।